দর্শক, বরাবরের মতো আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি। আজকে আমাদের অতিথি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুল ইসলাম খান। দর্শক, তিনি 124 বরিশালের 6 আসন অর্থাৎ বাকেরগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দর্শক, আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। দর্শক, আজকে আমরা কথা বলবো ক্যাপ্টেন কামরুল ইসলামের সঙ্গে। আমরা জানার চেষ্টা করব তার নির্বাচনী প্রচারণা এবং ভোটের মাঠে তিনি তার জায়গা কতটুকু করেছেন সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি ফুটবল মার্কার প্রতীক নিয়ে বাকেরগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে রয়েছে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাত, বিএনপি, হাতপাখা, গণ অধিকার পরিষদ এবং মুসলিম লীগের মতো বেশ কিছু প্রতিদ্বন্দ্বী আপনার রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব যে আপনি তো ভোটের মাঠে ছিলেন এবং আপনি প্রচারণা করেছেন। জি, তো সেক্ষেত্রে আমরা একটু মাঠ সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে দৈনিক গগনের আলো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বাকেরগঞ্জ উপজেলার, বাস্তবে আমি 1 নম্বর চরামদ্দি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আপনি জানেন যে আমাদের বাকেরগঞ্জ উপজেলা, এই উপজেলার বৃহৎ একটি উপজেলা। এখানে 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। তো এই একটি উপজেলা নিয়েই এই সংসদীয় আসন। যে উদ্দেশ্য নিয়ে আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছি, এর কারণটি হচ্ছে যে আমি বিগত প্রায় 10 বছর যাবৎ এই বাকেরগঞ্জ আমাদের বাস্তবে বিগত আজকে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশ স্বাধীনতা উত্তর এই 54 বছরে বাস্তবে আমাদের এই বাকেরগঞ্জ উপজেলা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এখানে যে উন্নয়নটা হওয়াটা প্রয়োজন ছিল বা হওয়ার কথা ছিল, সেটা বাস্তবে সেটা হয়নি। এর একটি কারণ হচ্ছে বিগত আজকে প্রায় এই একটানা, বিশেষ করে আমি এই বিগত সরকার যে 16 বছর একটানা যে সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, কিন্তু এই আসনে এই গত 9 সাল থেকে এই 24 সাল পর্যন্ত এখানে এই আওয়ামী লীগের শরিক দল হিসাবে জাতীয় পার্টি একটানা এই 16 বছর এখানে তারা কর্তৃত্ব করেছে। তো যে কারণে হয়েছে কি, যে যিনি এখানে এমপি ছিলেন আপনারা সবাই জানেন, আসলে বাস্তব অর্থে যে উন্নয়নটা হওয়ার কথা ছিল সেই উন্নয়নটা, কাঙ্ক্ষিত উন্নয়নটা বাকেরগঞ্জে হয়নি। তো যে কারণে আমি আমার বিবেকের তাড়নায় আমি বিগত 10 বছর যাবৎ আমি আমার কিছু উন্নয়নমূলক কাজ আমি করে আসছি এবং জনগণের এক প্রকার দাবির মুখে আমি এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এবং আমার বিশ্বাস ছিল যে এবার বিশেষ করে 24-এর গত জুলাই আন্দোলনের পরে 5 আগস্টের পরে এখন আমাদের কিন্তু জনগণ, তাদের এখন বিবেক কিন্তু এখন খুলে গিয়েছে। তো আমার মনে হয়েছে যে আমি সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুল ইসলাম খান, আমি যদি এই আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হই, তাহলে দলমত নির্বিশেষে তারা, আমার বিশ্বাস যে যোগ্যতার মাপকাঠিতে যাকে দিয়ে তারা উন্নয়ন পাবে সেই ব্যক্তিকেই তারা এবার নির্বাচিত করবেন। এবং আমি ইতিমধ্যে কোনো জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও আমি বেশ কিছু ব্যাপক উন্নয়নমূলক কাজ আমি করেছি। তো জনপ্রতিনিধিরা যারা এখানে প্রার্থী হয়েছেন, তারা যে এই নির্বাচনের ভোটের মাঠে যে আশ্বাস দিয়ে আসছেন জনগণকে যে তারা এমপি হলে এই করবেন সেই করবেন, কিন্তু বাস্তব অর্থে আমি এখন একটু আমরা একটু যেহেতু আপনি এই কথাটা বললেন, তো সেজন্য আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাব। সেটা হলো যে প্রত্যেকটা প্রার্থী কিন্তু তার নিজ নিজ প্রতীক এবং নিজ নিজ ইস্তার করেছেন। জি, তো সেক্ষেত্রে আপনার ইস্তার সম্পর্কে আমরা, আমার ইস্তার একটি লাইন, সেটা হচ্ছে আমার ইস্তার একটাই কথা, সেটা হচ্ছে উন্নয়নের বাকেরগঞ্জ গড়াই আমার স্বপ্ন এবং অঙ্গীকার। এই যে একটি শব্দ, একটি লাইন, যে উন্নয়নের বাকেরগঞ্জ, এই উন্নয়নের বাকেরগঞ্জের ভিতরে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওই একটা শব্দ থেকে আপনি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইশতেহারে অনেক ধরনের প্রতিশ্রুতি রয়েছে বিভিন্ন দলের। জি জি জি, আমি বলি আমাদের বাকেরগঞ্জ, মূল সমস্যা হচ্ছে আমাদের বাকেরগঞ্জ এই 14টি ইউনিয়ন, ইভেন পৌরসভা, টোটাল এই প্রতিটা ইউনিয়ন আমাদের নদী বাহিত, চতুর্দিকে আমাদের নদী, যে কারণে প্রতিটা ইউনিয়ন আমার নদী ভাঙনের সমস্যা নাম্বার 1 সমস্যা। এবং 2 নম্বর সমস্যা হচ্ছে যে আমাদের ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে বাস্তব অর্থে যে যোগাযোগ ব্যবস্থা এতই ভঙ্গুর যে
আমাদের বলতে গেলে 60 থেকে 8টি ইউনিয়ন হচ্ছে সব নদীবাহিত, যেখানে বাস্তব অর্থে এখনো এই বর্তমান আধুনিক যুগে আপনি যদি একটি গাড়ি চালিয়ে যদি কোথাও যেতে চান, বাস্তব অর্থে আপনি কোনো গাড়ি চালিয়ে কোথাও যেতে পারবেন না। দেখেন, নদী ভাঙনের সাথে কিন্তু জড়িত হয় কিন্তু আরো 10টি সমস্যা। কিরকম? একজন ব্যক্তি যখন তার জমি হারিয়ে ফেলে, তার পৈতৃক সম্পত্তি হারিয়ে ফেলে, তখন কিন্তু সে তার দৈন্যতা চলে আসে, আর্থিক অসচ্ছলতা চলে আসে, তার পরিবারের সন্তানদেরকে সে ঠিকমতো লেখাপড়াতে করতে পারে না। এইভাবে কিন্তু 10টা সমস্যা চলে আসছে। তো আমার এই যে উন্নয়ন, আমি যখন নদী ভাঙনে যখন কাজ করতে পারবো, নদী ভাঙনের উন্নয়ন করতে পারবো, আমি যদি রাস্তাঘাটের উন্নয়ন করতে পারি, পাশাপাশি আমার শিক্ষা ব্যবস্থা, আমার আইন শৃঙ্খলা, দ্যাট মিনস এই উন্নয়নের ভিতরে কিন্তু আমার সার্বিক সব কথাই কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, একটা কথার মধ্যে লাইক আমি যদি এখন উদাহরণটা নিই, লাইক আপনি একটু ভিন্নাঙ্গিকের লাইক দেখেন, আমাদের যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু একটাই কিন্তু এই ইশতেহার ছিল, দ্যাট উইল মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। এই যে একটি সেন্টেন্স, এর ভিতরে কিন্তু সবকিছু এখানে চলে আসে। এখন এখানে আরেকটা বিষয়, যেটা যেমন আপনি স্বতন্ত্র প্রার্থী, জি, আপনি ভোটের মাঠে নিজে কাজ করেছেন, আমরা দেখেছি। জি, তো সেক্ষেত্রে ভোটারদের উৎসাহ আপনি কেমন দেখছেন? দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে, আমি ইতিমধ্যে আমার 14টি ইউনিয়ন এবং পৌরসভা, আমি সব জায়গায় জনগণের কাছে, আমি একজন প্রার্থী হিসাবে আমি প্রতিটা ইউনিয়নে, প্রত্যেকটি ইম্পর্টেন্ট জায়গায়, হাট বাজার, যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, মানুষের ঘনবসতি এলাকা, আমি সব জায়গায় আমি নিজে গিয়েছি, আমি নিজে আমার হ্যান্ডবিল দিয়েছি। আমার যোগ্যতা কি, আমি কে, সেটা আমি তাদেরকে বলেছি। সবচেয়ে আমার ভালো লেগেছে তখনই, ম্যাক্সিমাম জায়গায় তারা যখন আমাকে বলেছে, ভাই আমি জানি আপনি কে, আপনাকে আমরা জানি, আপনি বিগত দিনে কি কাজ করে আসছেন। এটি হচ্ছে সবচেয়ে আমার ভালো জায়গা। সব জায়গায় কিন্তু একটা নীরব ভোট বিপ্লবের মতো আমি একটা ঘটনা আমার মনে হয় যে বাকেরগঞ্জ। তার মানে আপনি শতভাগ আশাবাদী যে আমি ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী, মানে ভোটারদের এত স্বতঃস্ফূর্ততা জি আপনি জি জি পেয়েছেন জি যে আপনি আশাবাদী যে খুবই বাকেরগঞ্জ আশাবাদী থেকে আপনি আমি বিপুল ভোটে 100% জয়ী হবেন। আশাবাদী। এবং জনগণ আমাকে, অনেকে মুখ খুলতে সাহস পায় না, আমি তাদের আকার ইঙ্গিতে আমি বুঝতে পেরেছি যে তারা শুধু এখন উন্মুখ হয়ে আছে যে কবে 12 তারিখ। এখন আপনার এখানে কিন্তু একটা বিষয়, যেমন বড় দলগুলো রয়েছে, যেমন জামাত ইসলাম, বিএনপি এবং পাশাপাশি হাত পাখা গণ অধিকার পরিষদ, তারপর হচ্ছে মুসলিম লীগ, এ ধরনের আরো বড় বড় দলগুলো রয়েছে। আপনি কি মনে করেন যে আসলে তাদের ছেড়ে আপনাকেই জয়ী করবেন? অবশ্যই অবশ্যই, কারণ একটাই, আমাদের জনগণ কিন্তু তারা এখন সবাই বিবেকবান। একজন সম্মানিত যিনি শ্রমিক, তিনিও কিন্তু এখন বিবেকবান। তারা কিন্তু শুধু এখন একটা জিনিসই চায়, যে আমরা 54 বছরে আমরা অনুন্নত বাকেরগঞ্জ, এই বাকেরগঞ্জকে আমরা এখন কিছু উন্নয়ন দেখতে চাই। এখন তারা বোঝে, দেখেন, তারা কিন্তু এখন দলের প্রতি, কিন্তু সেটা কি বিএনপি নাকি জামাত নাকি চরমোনাই ইসলামী, অর্থাৎ আপনার কথা মতো আমরা বুঝতে তারা পারছি এখন যে ব্যক্তি, তারা এখন চাচ্ছে একটা যোগ্য ব্যক্তি আমাদের দরকার। অর্থাৎ আপনার কথা মতো আমরা বুঝতে পারছি যে একজন যোগ্য ব্যক্তি চাচ্ছে, কোনো প্রতীক নয়। রাইট, তারা এখন বিগত 54 বছর অনেক দেখে আসছে, আর নয়, তাদের একটাই কথা, আমরা এখন যোগ্য ব্যক্তিকে চাই। এবং তারা ইঙ্গিত করে যে ইউ আর দ্য রাইট পারসন, এই সকল ক্যান্ডিডেটের ভিতরে আপনি সর্বদিক থেকে আপনি যোগ্য। দর্শক, আমরা খোলামেলা আলোচনা করছি ক্যাপ্টেন কামরুল ইসলামের সঙ্গে। আমরা জানার চেষ্টা করছি ভোটের মাঠ থেকে তার যে নির্বাচনী প্রচারণা, সেটি কতটুকু জোরদার করেছেন এবং জনগণের সাথে কতটুকু একেবারে জনগণের দোরগোড়ায় যেতে পেরেছেন। আমরা আরো কিছু বিষয়, অর্থাৎ তিনি এই বাকেরগঞ্জবাসীকে কি কি উপহার দিতে চাচ্ছেন এই নির্বাচনে জয়ী হলে, সেটি আমরা একটু শুনবো। আমার এখানে যে সুদূর প্রসারী যে পরিকল্পনা আছে, আপনারা জানেন যে বাংলাদেশে যে 300টি যে সংসদীয় আসন, প্রত্যেকটি সংসদীয় আসন কিন্তু দেখা যায় অ্যাভারেজে 2টি করে উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন। ঠিক আছে, যেমন আমাদের বরিশাল জেলার যে 6টি আসন আছে, প্রত্যেকটি আসন কিন্তু দেখা যায় অ্যাভারেজে 2টি করে উপজেলা নিয়ে একটি আসন। কিন্তু আমাদের এই উপজেলায় 14টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। আমার পরিকল্পনা হচ্ছে, ইনশাল্লাহ আমি যদি জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, আমার প্রথম যে পরিকল্পনা হচ্ছে যে আমাদের এই যে বাকেরগঞ্জ উপজেলা, আসলে বাস্তবে কিন্তু এখানে দুটো অংশে ভাগ করা, সবাই জানে। একটি হচ্ছে পূর্বাঞ্চল, একটি হচ্ছে পশ্চিমাঞ্চল। তো আমাদের পূর্বাঞ্চলে আমাদের বেসিক্যালি প্রায় 6 থেকে 8টি ইউনিয়ন। ঠিক আছে, লাইক আমাদের চরামদ্দি, চরাদি, দারিয়াল, দুধল, দেন দুর্গাপাশা, ফরিদপুর, কবাই, এই যে ইউনিয়নগুলো,
একদম বাস্তব অর্থে আমাদের উপজেলা থেকে এটা একদম আলাদা একটা অংশে। তো আমার পরিকল্পনা হচ্ছে যে ইতিমধ্যে এখানে আপনার দুধল ইউনিয়নে একটি থানা আছে, যেটাকে শশী থানা বলে, সেটা কিন্তু একটা থানার স্ট্যাটাস, এবং ওখানে যিনি প্রধান, ওখানে কিন্তু ইন্সপেক্টর। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে, আমার পরিকল্পনা হচ্ছে যে এই শশী এলাকাতে যদি আমি একটি উপজেলা গঠন করতে পারি, তাহলে আমার প্রশাসনিকভাবে এটা দুভাগে ভাগ হলে আমার সেই ক্ষেত্রে আপনার আইন শৃঙ্খলা বলেন, উন্নয়ন বলেন, এটা কিন্তু বাকেরগঞ্জকে খুব ত্বরান্বিত করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমার সেকেন্ড পরিকল্পনা হচ্ছে যে একজন এমপি, তিনি তো নর্মালি 5 বছরের জন্য নির্বাচিত হবেন। তো আমার পরিকল্পনা হচ্ছে আমি 5 বছর না, আমি নির্বাচিত হওয়ার পরে প্রথম 1 বছরে আমি গ্রামগঞ্জে আমি নিজে পরিদর্শন করব। আমার বাকেরগঞ্জ উপজেলার যেগুলো মেজর প্রায়োরিটি থাকবে সেগুলোকে গুরুত্ব আকারে আমি প্রয়োজনে আমাদের নদী ভাঙনের জন্য, আমাদের রাস্তা বরাদ্দের জন্য, কারণ সরকারের যে প্রকল্প যে বরাদ্দ থাকে প্রতি বছর অর্থ বছরে, সেটা দেখা যায় এত লিমিটেড। আসলে বাস্তবতা একটা ইউনিয়নে কিন্তু সেই টাকা দিয়ে একটু আপনাকে থামিয়ে দিয়ে বলতে হচ্ছে, আমরা বিগত দিনে দেখেছি অনেক মন্ত্রী মিনিস্টার তারা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন ভোটে জিতে যায় তখন কিন্তু আর সেই মন্ত্রী মিনিস্টারের কাছেও যেতে পারে না। তো সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা। রাইট, আপনি খুব ভালো কোশ্চেন করেছেন। দেখেন, আমি কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছি। সেটা কি, আমার চরামদ্দি ইউনিয়নে যখন আমাকে জনগণ যখন বলেছে ভাই আমাদের নদী ভাঙনের সমস্যা, আমি কিন্তু আমার চরামদ্দি ইউনিয়নে ইতিমধ্যে আমি 5টি জায়গায় 5টা প্রকল্পে আমি নিজের যোগ্যতা এবং নিজের দৌড়ঝাঁপ দিয়ে আমি কিন্তু 5টা প্রকল্প আমি ইতিমধ্যে কাজ সমাপ্ত করেছি, এবং আরও 2টি প্রকল্প, সেখানে কিন্তু আমার একটি কাঠাদিয়া বাজার এবং বগা খেয়াঘাট, সেখানেও কিন্তু আমার অর্থ বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়েছে, ঠিকাদার জাস্ট নির্বাচনের পর কাজ শুরু করবে। তো এখন আমি কিন্তু কথায় বিশ্বাসী না, আমি কর্মে বিশ্বাসী। আমি আমার জনগণের ভিতরে সে আস্থা আমি অর্জন করতে পেরেছি যে না, ক্যাপ্টেন কামরুল প্রতিশ্রুতি দেয় সেটা তিনি বাস্তবে রূপান্তর করে, সেই আস্থা আমি তাদের ভিতরে অর্জন করেছি। সো তাদের ভিতরে সেই আস্থাটা অবশ্যই আছে যে না, কামরুল যদি এমপি হয়ে যায়, তিনি আমাদের এই স্বতন্ত্র প্রার্থী, আমাদের জনগণের প্রার্থী, সে আমাদের মাঝে থাকবে, এই বিশ্বাস তাদের ভিতরে আছে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি যদি এই জনগণের যে নির্বাচিত যদি করে, আপনাকে বিপুল ভোটে যদি আপনাকে নির্বাচিত করে এমপি হিসেবে, তাহলে আপনি তাদের কাছাকাছি থাকবেন এবং তাদের দোরগোড়ায় থাকবেন। অবশ্যই, এবং আমি গতকালকে আমার যে নির্বাচনী যে জনসভা, সেখানে আমি কিন্তু কথাটা বলেছি যে আপনাদের সকলের সমর্থনে, আল্লাহ পাকের রহমতে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমার টার্গেট হচ্ছে আমি 10 থেকে 15 দিন আমি ঢাকায় থাকবো সংসদে আমার এলাকার উন্নয়ন কাজগুলো নিয়ে, আর বাকি 10-15 দিন আমার টার্গেট হচ্ছে আমি পূর্ব থেকে শিডিউল করে দিব কোন ইউনিয়নে আমি কবে কি ভিজিট যাব। আমি এমপি হয়ে ঢাকায় এসির মধ্যে বসে থাকবো না, আমি গ্রামগঞ্জে জনগণের ভিতরে মাঠে ঘাটে আমি হাঁটবো, সব জায়গায় আমি দেখবো বাস্তব সমস্যা কোথায় কি, সেই অনুযায়ী আমি ব্যবস্থা নিব। দর্শক, আমরাও আশা করি তিনি বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এই বাকেরগঞ্জের তথা 124 বরিশাল 6 আসনকে তিনি তার মনের মতো করে সাজাবেন, এটি আমরা প্রত্যাশা করি। এই মুহূর্তে অর্থাৎ আগামী 12 তারিখে নির্বাচন, সবাই ভোটের মাঠে গিয়ে ভোট দিবেন। জি, সেক্ষেত্রে ভোটারদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি আমার সম্মানিত বাকেরগঞ্জবাসী, আমার প্রিয় বাকেরগঞ্জবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই আমি বলবো, আমি আপনাদেরকে আমি আমার বিনীত অনুরোধ করে বলবো যে দেখেন, আমাদের এবার বাকেরগঞ্জে টোটাল ভোটার হচ্ছে 3,15,597 জন। এখানে আমাদের ম্যাক্সিমাম বলতে গেলে হয়তো 50% ভোটার, তারা বিভিন্ন কাজের কারণে, কর্মের কারণে, তাদের জীবিকার তাগিদে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ভোট যেহেতু পরশুদিন, এখন আমাদের প্রায় 1.5 দিন বাকি আছে, আমি সকলকে অনুরোধ করব প্লিজ আপনারা উন্নয়নের স্বার্থে আপনারা আমাদের গ্রামে আগামী 3 থেকে 4 দিন সরকার এমনিতেই বন্ধ দিয়েছে, আগামীকালকে সরকারি বন্ধ, সো আগামী 3 থেকে 4 দিন বন্ধ থাকবে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এলাকার অন্তত উন্নয়নের স্বার্থে আপনারা যার যার এলাকায় চলে আসেন, যার যার এলাকায় যার যার সেন্টার আপনাদের ঠিকানা অনুযায়ী তারা আপনারা চলে আসেন, এবং দয়া করে উন্নয়নের স্বার্থে যদি মনে করেন যে আমি যোগ্য প্রার্থী, তাহলে আপনারা চলে আসেন এবং আপনারা বিবেক খাটিয়ে যাকে যোগ্য মনে করবেন, যদি আমাকে যদি যোগ্য মনে করেন, তাহলে দয়া করে একটি আপনার পবিত্র আমানত ভোট, এবারের ভোট আমি নিশ্চিত করে বলতে পারি একজন প্রার্থী হয়ে যে এবারের ভোট হবে গত 54 বছরের সবচেয়ে একটি ইতিহাস বিরল একটি সর্বশ্রেষ্ঠ ভোট।
সো আপনারা এই ভোটে অংশগ্রহণ করুন এবং উন্নয়নের স্বার্থে আমাকে সহায়তা করুন। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম 124 বরিশাল 6 আসন বাকেরগঞ্জের এমপি মনোনীত প্রার্থী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুল ইসলাম খানের সঙ্গে। দর্শক, আমরাও বলবো, আপনারা যারা ভোটার রয়েছেন, আপনারা আপনাদের মূল্যবান ভোটটি ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে দিবেন, আপনার পছন্দের মানুষটিকে ভোট দিবেন। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গগনের আলোয় চোখ রাখবেন।